হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। জুইফুল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 6:30। আমি ঘুম থেকে উঠে পড়েছি, মুখ ধুবো, খাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। টাটা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি খাবার খাওয়ার জন্য। তো এই বিস্কুট ছিল, অরিও বিস্কুট। এই বিস্কুটটা খেয়ে নিচ্ছি সকালবেলায়। আর মাকে বলছিলাম যে মা, বিস্কুটের প্যাকেটটা ভাঙলাম, তুমি একটু খেয়ে নিও দুটি কিছু মুড়ি টুড়ি খাওয়ার পর। নাহলে খালি পেটে বিস্কুটটা শুধু খাওয়া চলে না, খেলে আর কি অসুবিধা হয়। অনেকের আছে মানে গ্যাস্ট্রিকের বা এরকম শরীরে অনেক কিছু অসুবিধে দেখা যায়। তো সেই কারণে মাকে বললাম তুমি দুটি কিছু খেয়ে নিও। মা বলল রাখ, খেতে মন গেলে খাবো, না হলে খাবো না। কারণ মা অতটা এই বিস্কুট টিস্কুট হাবি জাবি এসব পছন্দ করে না। আর অরিও বিস্কুট তো আমরাই এখন ভালোবাসি, মারে তো সেরকমভাবে খাই না। তো সেই কারণে আমি বললাম আমি এই 4টে বিস্কুট খেয়ে নিচ্ছি। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ ছোট ছোট আম কুড়িয়ে এনেছি। ওই আমগুলো হচ্ছে কাটা হচ্ছে, একটু চাটনি হবে। আমার আমের চাটনি ভীষণ ভালো লাগে। আর এখন এইগুলোর বীজ ছোট ছোট বীজ তো আমগুলোর, তো সেই কারণে বড় বড় বীজ হয়নি। তো আম ছিচার থেকে আমের চাটনিটাই ভালো লাগে বেশি আমার। আর এদিকে দেখো মা ওই যে চাটনি করার জন্য তেল বসিয়ে দিয়েছে কড়াইয়ে। আর এদিকে কী বেশ একটা হচ্ছিল, মাছের ঝোল হচ্ছিল প্রেসার কুকারে। তো একদিকে মাছের ঝোল আর একদিকে এই যে চাটনি। দেখো বলতে বলতে আবার হয়েও গেছে। এরপর নামাবার সময় হয়ে গেছে। আর এইদিকে মাছের ঝোলটা একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছে। আর এদিকে আমি দেখো রেডি হয়ে আমি রোদ থেকে গামছাগুলো একটু পাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এই হচ্ছে তোমরা ব্লগটা ততক্ষণ দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের কার কার আমের চাটনি ভালো লাগে, বা কাদের কাদের গাছে আম হয়েছে এখনও, এত কুয়াশার পরেও, শিলাবৃষ্টির পরেও যে আম গাছেতে আছে এখনও, সেটাই অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? তো কাদের কাদের গাছে এখনও আম আছে, বা কারা কারা পছন্দ করো আমের চাটনি খেতে, আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? অবশ্যই জানিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমার একটু মনটা বেশ খারাপ ছিল, কারণ একটু শরীরটা একটু কীরকম লাগছে। সকাল থেকে ঘুম থেকে উঠতে ভালো লাগছিল না আর কি। এরকম ঠিক আছি, কিন্তু সকালবেলায় ঘুম থেকে সকালে উঠতে ভালো লাগছিল না, ওই জন্য একটু মনটা খারাপ লাগছিল। আর মা এদিকে ডাকছিল সকাল থেকে, ওট 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 করে। আর এদিকে একটা দেখো জানলার ফাঁক দিয়ে আমি তুলেছি, ঠিক আছে? তো এটা দুপুরবেলার সময়। তখন আমি দেখছি আমাদের বাড়ির পাশে একটা পায়রা ওর বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে, ঠিক আছে? মুখে করে খাবার খাওয়াচ্ছে। তখন দুপুর কটা বাজবে, 12:30 1টা বাজবে। তো দেখো কতটা সুন্দর লাগছে। একেই তো বলে না, মা মাই হয়। মা মুখে করে খাবার আনছে, বাচ্চারা এখানে থেকে খাচ্ছে। তোমরা আমার সাথে একমত যদি হও অবশ্যই কমেন্টে জানিও যে মায়ের ঋণ কখনো অবশ্যই শোধ করা যায় না। তো মা তো মাই হয় না। কে কে মাকে আমার মতন ভালোবাসো আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর দেখো একটু লড়াইও করছে মায়ের সাথে। আর এদিকে মা হচ্ছে সন্ধ্যেবেলায় একটু লিকার চা খাওয়ার জন্য বসিয়ে দিয়েছে। আর এদিকে প্রত্যেক দিনের মতো দেখো এদিকে হচ্ছে আমি সন্ধ্যেবেলায় চলে গেছিলাম। আমাদের এখানে বালিঠা বলে একটা জায়গা আছে, তো ওখানে না এই আমের সময়ে আমের বারুনি হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কত ঘোড়া, যারা মানসিক টানসিক করে বা
এমনি মানসিক না করলেও ঘোড়া দিয়ে যায় অনেকে, মানে ঠাকুরের উদ্দেশ্যে আর কি। এখানকার মা শীতলা মা আমাদের, তো এখানে ঠাকুরের উদ্দেশ্যে ওই যে ব্রাহ্মণ এখানে প্রদীপের জন্য তেল দিচ্ছে আর সলতে পাকাচ্ছে। তো এখানে ওই মায়ের উদ্দেশ্যে ঘোড়াগুলো দিয়ে যায় আর কি। তো এই যে মা দেখো, ঠিক জানি না। আর ওইদিকে দেখো কত সুন্দর মন্দিরটা লাইট দিয়ে সাজিয়েছে। এটা হচ্ছে যেখানে হচ্ছে তোমার ইয়েটা বসেছিল, ওই মানে মেলাটা বসেছিল। এটা হচ্ছে ওখানে মানে ওই চারিদিকে 24 প্রহর বলে না, ঘুরে ঘুরে করে, তো ওইটা। আর এইটা হচ্ছে আসল মন্দির, মানে শীতলা মায়ের মন্দিরটা হচ্ছে এটা দেখো কি সুন্দর, এটাও সাজিয়েছে লাইট দিয়ে। আর ওটা হচ্ছে ওই চারপাশ দিয়ে যেটা ঘুরে ঘুরে করে গোল করে, সেইটা। এটা মন্দিরের চূড়াটা, এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মন্দিরের পাশে একটা আছে ওইটা আর কি। তো ওইটাতে কী হয় আমি জানি না ঠিক, আমার পক্ষে বলা খুব মুশকিল। আর এদিকে দেখো অনেক রকম দোকান বসেছে, মেলা মানেই তো বুঝতে পারছো তোমরা, অনেক রকম খাবারের দোকান বসবে। এদিকে ঝিলপির দোকান বসেছে, আর গোজার দোকান বসেছে। আর ওইদিকে হচ্ছে হরেক রকম জিনিস বসেছে। এদিকে দেখো এনারা সবাই রাত জেগে নাম করবেন, কীর্তন। আর এদিকে একটা প্যান্ডেলের মতো করেছিল, এখানে সবাই বসে বসে যাতে মানে কীর্তন দেখে। আমাদের এখানে যাত্রাও হবে, 2 দিন নাকি যাত্রাও হবে শুনছিলাম, তো জানা নেই সেরকমভাবে। 2 দিন যাত্রা হবে এটুকুই শুনেছিলাম। আর দেখো এদিকে মা হেঁটে চলেছে। আমি মাকে অনেকবার ধরে বলছিলাম, মা ওইদিকে দোকানগুলো দিকে চলো, কীরকম কী দোকান এসেছে বা কীরকম কী জিনিস এসছে একবার দেখি। তাই মাকে বলছিলাম, মা এদিকে একটু তাকাও। মা ওই যে দেখো এদিকে তাকিয়েছে। আর এদিকে আমরা মেলা দিয়ে ঘুরছিলাম। মেলার 3টে রো ছিল, সেরকম বিশেষ কিছু বসেনি, বাচ্চাদের ওই খেলনা টেলনা বেশি বসেছিল। তো এইদিকে আমি মাকে বলছিলাম, মা আমাকে একটু ভিডিওটা করে দাও, আমি হেঁটে যাচ্ছি, আমার জন্য একটু ভিডিওটা করে দাও। আর এটার হচ্ছে 3টে রো করেছিল, ঠিক আছে, যেটা বলছিলাম 3টে রো করেছিল। তো 3টে রোয়ের মেলা। আর ওইদিকে রেস্টুরেন্ট। আমি বললাম, মা জিজ্ঞাসা করছিলো কিছু খাবি, আমি বলছিলাম না মা, আর খেলে ভাত খেতে পারবো না, আর তাছাড়া আমার ভালোও লাগে না বেশি মেলাতলার খাবার খেতে। আর ওইদিকে দেখো এখান থেকে একটু মন্দিরটার উপর দিকটা মানে একটু ক্লিপটা তুলে নিচ্ছিলাম, মন্দিরের চূড়াটা। এদিকে 2টো সিংহের মূর্তি ছিল। আর ওইদিকে খাবারের দোকানগুলো ছিল। এদিকে আমি বললাম যে আমি কিছু খাবো না, তাহলে আমাকে একটা পাঁপড় কিনে দাও। দিয়ে মা বললো তাহলে চল আমিও একটা পাঁপড় খাই। দিয়ে দুজন মিলে আমি আর মা, আমি জিজ্ঞাসা করলাম কত করে, তো উনি যত করে বিক্রি করছেন তত করেই দিচ্ছেন। তো সেরকম মনে হচ্ছে বিক্রি হয়নি, ওই জন্য মানে উনানটা বন্ধ ছিল। সাইডে তোমরা দেখো গ্যাসটা জ্বলছে না। তো আমি বললাম তাহলে দুটোই দিন আপাতত, কারণ সেরকমভাবে পাঁপড়ও খেতে ভালো লাগে না। তো এই দেখো আমরা খেয়ে নিচ্ছি আমি আর মা। আর বাপি একটু ওদিকে গেল কার সাথে একটু কথা বলতে, কারোর সাথে দেখা হয়েছে, তো ওনার সাথে একটু কথা বলতে গেল। তো আমি আর মা হচ্ছে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। পাঁপড়টা কিন্তু যতটা বলছিলাম যে খারাপ, কিন্তু ভীষণ ভালো ছিল পাঁপড়টা, কিন্তু খারাপ থাকেনি। আর মনে হলো যেন কে ডাকলো আমাদেরকে, আমি ভাবলাম হয়তো বাপি ডাকলো, ওই জন্য পিছন দিয়ে ঘুরলাম। তো দিয়ে আবার ক্লিপ একটু তুলছিলাম। দিয়ে মা বলছিল যে পাঁপড়টা দেখ, খাবি না বলছিলি তো, ভালোই লাগছে, খারাপ লাগেনি।
এটা আবার দেখে কেউ খারাপ ভেবো না যেন। আমি ওই জন্য মায়ের মুখটা দিয়ে তাকাচ্ছিলাম যে মা দেখো আমি খেতে পারি না, কিন্তু আমি তাও খেয়ে নিচ্ছিলাম। আর মা জানো তো বন্ধুরা, মা দুটো খেয়েছে। মা পাঁপড় খেতে খুব ভালোবাসে। মা আর আমার দিদি পাঁপড় খেতে ভীষণ ভালোবাসে। সেই জন্য মা আর দিদি যেখানেই যায় পাঁপড় খায়। আর এই যে বাপিকেও দিচ্ছিলাম, বাপি এসছিল। বাপি আবার আলাদা করে, মানে আমরা তো দুজনে আলাদা, ব্লগটা সবাই দেখতেই পেলে, সারাদিন আমি কি করেছি না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ঠিক আছে, তো আমারও খুব ভালো লাগলো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।